হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে আমরা নিমেষী অঙ্ক যে চঞ্চল ঘোষের বইটা রয়েছে সেই বইটির সম্পূর্ণ সমাধান করছি। তো ফ্রেন্ডস, এর আগে আমরা একটা ভিডিওতে লসাগু গসাগু চ্যাপ্টারের সম্পূর্ণ সমাধান করেছি, আর আজকের এই ভিডিওতে অনুপাত সমানুপাত যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা অনুশীলন একটা সম্পূর্ণ সমাধান করব। অনুশীলন 2 যেটা রয়েছে সেটা আমরা নেক্সট ভিডিওতে সমাধান করব, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, তোমাদের কাছে যার যার কাছে এই বইটা রয়েছে চঞ্চল ঘোষের, অবশ্যই কিন্তু প্রত্যেকের সামনে রাখবে, ঠিক আছে? তাতে তোমার হেল্প হবে। তো দেখো, অনুশীলনী একে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো করবো তার আগে তোমাদেরকে একটা জিনিস বলতে চাই। দেখো ফ্রেন্ডস, যদি দুটো সংখ্যার আমরা অনুপাত বার করি, দুটো সংখ্যা যেমন ধরো একটা দিয়ে আছে এক্স আর একটা ওয়াই, ঠিক আছে? এই যে দুটো সংখ্যা যদি অনুপাত বাই করি তো এর অনুপাতটা হয় এক্স অনুপাত ওয়াই। এটা কখন হয়? এটা তখনই হয় যে যদি এই দুটো সংখ্যার মধ্যে কোনো সাধারণ গুণিতক না থাকে। তাহলে সাধারণ গুণিতকটা কি জিনিস? তো দেখো, যেমন একটা সংখ্যা রয়েছে 6 আর একটা আছে 9, ঠিক? দুটো সংখ্যা রয়েছে, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 9। তো দেখো ফ্রেন্ডস, এই 6 আর 9 এই দুটো সংখ্যার অনুপাতটা কত হবে? তো দেখো, অনুপাতটা হবে এর মধ্যে রয়েছে, দেখো, একটা 3 গুণিত 2। এর মধ্যে কত আছে? দেখো, এর মধ্যে আছে 3 গুণিত 3। তো দেখো ফ্রেন্ডস, সাধারণ যে গুণিতক, সাধারণ গুণিতকটা হচ্ছে, দেখো, যার মধ্যে এর মধ্যে যেটা আছে এর মধ্যে যেটা আছে, ঠিক আছে? যদি সাধারণ গুণিতক না থাকে তবেই সেটা অনুপাত হবে। তাহলে এর ক্ষেত্রে যে অনুপাতটা হবে মনে রাখবে 2:3, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, কোন সংখ্যার যে অনুপাতটা হয় তার মধ্যে যেমন কোন সাধারণ গুণিতক না থাকে, ঠিক আছে? তাহলে এই যে 6 আর 9 এই দুটো সংখ্যার অনুপাত যেটা সেটা হবে 2:3, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে অঙ্কটা রয়েছে, তোমার যাদের 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 কাছে বই আছে অবশ্যই কিন্তু প্রত্যেকে বইটা খুলবে, ঠিক আছে? তো দেখো, 1 নম্বর যে অঙ্কটা রয়েছে কি বলছে? এ অনুপাত বি দেওয়া আছে 2:3, 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে? এ অনুপাত বি দেওয়া আছে 2:3। আচ্ছা, এ অনুপাত বি দেওয়া আছে 2:3। আর কি দেওয়া আছে? দেখো, আর দেওয়া আছে বি অনুপাত সি। বি অনুপাত সি দেওয়া আছে, দেখো, 5:4, 5:4। সি অনুপাত ডি দেওয়া আছে, দেখো, 7:8। বলছে যে এ অনুপাত ডি সমান কত? তো দেখো ফ্রেন্ডস, এই অঙ্কটা কিভাবে সমাধান করবে, ঠিক আছে? খুবই সহজ ভাবে করা যায়। একটা এই ট্রিক আছে, ঠিক আছে? ট্রিকটি তোমাদের বলে দিই, এই নিয়মে কিন্তু তোমরা প্রত্যেকেই করবে, ঠিক আছে? খুব সহজে করা যায়। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, এ বি, বি সি, সি ডি আর এ ডি টা বার করতে বলছে, ঠিক আছে? তো আমরা প্রথমে লিখবো এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, ঠিক? তো এ বি কত দেওয়া আছে? দেওয়া আছে, দেখো, 2 আর 3, 2 আর 3, ঠিক আছে? বি আর সি এর মানটা দেখো দেওয়া আছে 5:4, 5:4। তো দেখো ফ্রেন্ডস, এই যে 3 এর পর এই দুটো ঘর ফাঁকা আছে, মানে এইখানে আমরা 3 লিখছি, ঠিক আছে? এইভাবে দেখো ফ্রেন্ডস, 5 এর আগে একটা ঘর ফাঁকা আছে, মানে এখানে আমরা 5 লিখবো। আর 4 এর পরে একটা ঘর ফাঁকা আছে, এখানে আমরা 4 লিখছি, ঠিক আছে? নেক্সট দেখো ফ্রেন্ডস, সি সি অনুপাত ডি দেওয়া রয়েছে 7:8, ঠিক আছে? সি অনুপাত ডি দেওয়া রয়েছে 7:8। দেখো ফ্রেন্ডস, 7 এর আগে দুটো ঘর ফাঁকা আছে, সেই ঘরগুলোতে কিন্তু আমি 7 লিখবো, ঠিক আছে? আর এই প্রত্যেকটার কিন্তু গুণ এর কত হবে? দেখো, এটা হবে, দেখো, 70। আর এটার ক্ষেত্রে দেখো, 5 7 35 আর 3 35, 3 5 15, 5 7 গেল 1, আর 3 থেকে 9 10, 105, ঠিক? নেক্সট দেখো ফ্রেন্ডস, 3 7 21, 4 1 4, 4 2 8। এরপর দেখো, 3 8 24, 24 আর 4, 4 4 16, 4 1, 4 2 8 1 9, 96। তো দেখো ফ্রেন্ডস, কার অনুপাতটা বার করতে বলা হয়েছে? বার করতে বলে শুধুমাত্র এ, ঠিক আছে? এ এরটা আর ডি এরটা, ঠিক? তো দেখো, এ আর ডি অনুপাতটা কত হবে? এ অনুপাত ডি, এর দাঁড়িয়ে 70, এর দাঁড়িয়ে 96। তো দেখো ফ্রেন্ডস, 35 কিন্তু 2 দ্বারা কাটা যাবে, এটা হবে 35, এটা হবে 48, ঠিক? তারপর দেখো, 35 48, বাস এটাই হবে অ্যান্সার। 35 48 অপশন এ হবে, দেখো, সঠিক অ্যান্সার অপশন এ। এক একটা অপশন এ, ঠিক? নেক্সট, এর পরের যে অঙ্কটা রয়েছে, দেখো, 2 নাম্বার কি বলছে? এ অনুপাত বি 2:3,
বি অনুপাত সি, 4:5, সি অনুপাত ডি 5:7 হলে এ সি ডি এর সমান কত? এর তোমরা নিজেরাই করতে পারে যাবে, ঠিক আছে। নেক্সট এর পরে যে অঙ্কটা রয়েছে 3 নাম্বার, সেটা আমি বলে দিই। তো দেখো फ्रेंड्स 3 নাম্বার অঙ্কটা কি বলছে? 3 নাম্বার অঙ্কটা বলছে যে পি অনুপাত কিউ 2:3। আচ্ছা, পি অনুপাত কিউ সমান 2:3, ঠিক। তারপর কি দেওয়া আছে দেখো, তারপর দেওয়া আছে কিউ অনুপাত আর 5:8, কিউ অনুপাত আর 5:8। আচ্ছা, কি দেখো এখানে দেওয়া রয়েছে, আরেকটা দেওয়া রয়েছে দেখো আর অনুপাত এস 9:10। আচ্ছা, আর অনুপাত এস সমান 9:10, ঠিক। নেক্সট দেখো फ्रेंड्स দেওয়া রয়েছে পি সমান বলছে 27 হলে এস এর মানটা কত? পি এর মানটা 27 হলে এস এর মানটা কত? তো কি করে বার করবে দেখো, খুবই সহজ অঙ্ক। তো দেখো फ्रेंड्स যেমন পদ্ধতিতে প্রথমের 1 নম্বর অঙ্কটা করেছি, ঠিক আছে, সেরকম পদ্ধতি কিন্তু এই অঙ্কটাও হবে। কিভাবে হবে দেখো, তাহলে প্রথমে পি কিউ আর এস, ঠিক আছে, প্রত্যেকটা বাই করি আমরা। পি অনুপাত কিউ অনুপাত আর অনুপাত এস। পি এর মান কত আছে? প্রথমে 2:3, পি কিউ 2:3। কিউ আর এর মানটা দেওয়া হচ্ছে 5:8, 5:8। আর এস এর মান দিয়েছে 9:10, 9:10। তো দেখো फ्रेंड्स 3 এর পরে দুটো ঘর ফাঁকা আছে, মানে 3 এখানে বসবে, এই ক্ষেত্রে 3 এখানে, ঠিক। 5 এর আগে একটা ঘর ফাঁকা আছে, 5 বসবে এখানে। 8 এর পর একটা ঘর ফাঁকা আছে, মানে 8 বসবে এখানে। 9 এর আগে দুটো ঘর ফাঁকা আছে, এখানে 9, এই ক্ষেত্রে 9, ঠিক। আচ্ছা, তো দেখো फ्रेंड्स এই ক্ষেত্রে গুণ করি যদি আমি প্রতিটা, এটা হবে 90, 9×90, 5 নাম 45 আর 3 45 3 5 15 5 হাতে গেল 1, 3 4 12, 12 1 13, 135। তারপর দেখো फ्रेंड्स 8 নাম 72, 72 গুণিত 3 অর্থাৎ 3 দুগুণে 6 আর 3 7 21। নেক্সট দেখো, দেখো 3 8 24, 240। তো কার কার দেখো পি এর মানটা এস এর মানটার সাথে আমার মানে দরকার আর কি, পি আর এস দরকার, ঠিক। আমি এখানে লিখছি সাইডে পি আর এস, পি অনুপাত এস। পি এর দেওয়া আছে 90 অনুপাত 240। প্রথমে আমি 0 0 বাদ দিই, তাহলে 3 3 9 আর 3 8 24। আচ্ছা, তো দেখো फ्रेंड्स এখানে পি এর যে মানে ই আর কি, মানে পি এর যে অনুপাতটা সেটা 3 পেয়েছি আর এস এর ক্ষেত্রে 8 পেয়েছি, ঠিক। তো দেখো পি এর যে মানটা দেওয়া আছে সেটা বলছে 27 হবে। যদি 27 হয় তাহলে এস এর মানটা কত? তো যদি পি এর মানটা 27 হয়, মানে এস এর যদি 3 গুণ করি, সরি এস এর যদি 9 গুণ করি আর এস এর তো 9 গুণ করি, তো এর মান 27 হবে, 3 নাম 27। আর এই মানটা হবে এস এর মানটা হবে কত? 8, 8 নাম 72, অর্থাৎ 72, 8 নাম 72। তাই পি এর মান যদি 27 হয় তাহলে এস এর মানটা হবে কত? 72, ঠিক আছে। দেখো फ्रेंड्स आंसर যেটা সেটা অপশন এ হবে 3 এরটা, ঠিক। নেক্সট এরপর 4 এর অঙ্কটা। তো 4 এর অঙ্কটা কি বলছে দেখো, 4 এর অঙ্কটা বলছে এ অনুপাত বি 2:3, বি অনুপাত সি 4:5 হলে পর 5a অনুপাত 3c সমান কত? দেখো কিভাবে বার করবে। এ অনুপাত বি সমান 2:3, ঠিক। বি অনুপাত সি সমান 4:5। আর কি বলেছে দেখো, আর বলছে 5a অনুপাত 3c সমান কত? 3c সমান কত, এটা বাই করতে বলা হয়েছে। তো কিভাবে বার করবে দেখো, খুব দেখো এই নিয়মে কিন্তু যত সব এই সমস্ত অঙ্কগুলো আছে প্রত্যেক কিন্তু করা যাবে, ঠিক আছে। তো দেখো প্রথমে লিখছি এ অনুপাত বি অনুপাত সি। এ হচ্ছে 2 3, বি হচ্ছে 4 আর সি হচ্ছে 5। 3 এর পর ফাঁকা আছে একটা ঘর, মানে এখানে 3, ঠিক। 4 এর আগে একটা ঘর ফাঁকা আছে, মানে এখানে 4। আচ্ছা, গুণিত প্রত্যেকটা
4 দুগুণে 8 আর 3 5 15 আর 3 4 12। ঠিক, এখান থেকে फ्रेंड्स 5a আর 3c এর মানটা বাই করতে বলা হয়েছে। তাহলে আমি a অনুপাত c কে লিখি, কত হবে, এটা হবে 8 আর এটা হবে 15। ঠিক, তো দেখো এখানে এর মানটা যেটা সেটা 8, কিন্তু এখানে 5a, তাহলে এর সাথে 5 গুণ করি, এর সাথে গুণ করি 3, এর সাথে 5 এর গুণ, এর সাথে 3 এর গুণ, 5 8 40। ঠিক আছে, 3 15 45। এর পর কত যাবে দেখো, এটা যাবে দেখো 5 8 40 8 আর 5 9 45 9, অর্থাৎ 8 অনুপাত 9 হবে সঠিক অ্যান্সার 4টা। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো, কোনো অসুবিধা হবে না। ঠিক, নেক্সট। এরপর দেখো फ्रेंड्स দেওয়া রয়েছে 9.6 কেজি, 7.2 কেজি ও 28.8 মিটারের চতুর্থ সমানুপাতিটা কি। ঠিক, তো দেখো फ्रेंड्स এই যে তৃতীয় সমানুপাতি আর চতুর্থ সমানুপাতি, এই দুটোর ক্ষেত্রে বেশিরভাগ প্রশ্ন হয়। ঠিক আছে, তো দুটো জিনিস তোমাদেরকে আমি বলে দিই, দেখো তোমরা এগুলো পারলে একটু নোট করে নেবে। ঠিক, আমি এই সাইডে লিখছি। দেখো फ्रेंड्स যদি তোমাদের মনে হয় যে অঙ্কগুলো ভালো হচ্ছে, ঠিক আছে, তো অবশ্যই ভিডিও লাইক করে দেবে। আর যদি তোমাদের মানে কোনো এরকম কোনো বন্ধু আছে যারা কিন্তু চঞ্চল ঘোষ বইটা করে, ঠিক আছে, তো অবশ্যই এই ভিডিওটা একটু তাদেরকে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো দেখো এরপরে যে অঙ্কটা বলছিলাম কতটা, 5এরটা। ঠিক, তো দেখো 5এরটা একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, কি বলছি যে তৃতীয় সমানুপাতিটা কি না চতুর্থটা, চতুর্থ সমানুপাতিটা বলছি কি। তো দেখো এইগুলোর ক্ষেত্রে একটা নিয়ম হয়, যেটা হচ্ছে দেখো যদি প্রশ্ন করে যে তৃতীয় সমানুপাতিটা বার করো বা চতুর্থ সমানুপাতিটা বার করো, তাহলে কি করে বার করবে দেখো। যদি বলে তৃতীয় সমানুপাতিটা, তাহলে সেক্ষেত্রে কি করবে দেখো, সেক্ষেত্রে করবে যে প্রথম সংখ্যা ফার্স্ট অনুপাত সেকেন্ড দ্বিতীয় সংখ্যা, এই যে সমানুপাত এরকম হয়। ঠিক, তারপর মনে হবে যে দ্বিতীয় সংখ্যা অনুপাত থার্ড, মানে তৃতীয় সংখ্যা। ঠিক, এইটা হচ্ছে তৃতীয় সংখ্যা, যে তৃতীয় সমানুপাতটা বার করার নিয়মটা। ঠিক আছে, আর দেখো চতুর্থ সমানুপাতটা বার করার নিয়ম যেটা, সেটা মনে রাখবে ফার্স্ট সংখ্যা, প্রথম সংখ্যা অনুপাত তৃতীয় সংখ্যা সমানুপাত তৃতীয় সংখ্যা অনুপাত চতুর্থ সংখ্যা। ঠিক, এই ক্ষেত্রে মনে রাখবে এটা থার্ড, যখন 3 নাম্বার সমানুপাতিটা বার করতে বলা হয় তখন এই সূত্রটা লাগে, আর যখন 4 নাম্বার সমানুপাতিটা বার করতে বলা হয় তখন এই যে এই ফর্মুলাটা লাগে। ঠিক, তো দেখো এখানে কি বলছে, এখানে বলেছে যে এত কেজি আর এত মিটার চতুর্থ সমানুপাতিটা কি। ঠিক আছে, এখানে চতুর্থ সমানুপাতিটা বার করতে বলা হয়েছে, মানে এই যে এইটা। তাহলে এখানে এক্ষেত্রে কি হয় দেখো, এক্ষেত্রে হবে ফার্স্ট প্রথম সংখ্যা বাই অনুপাত মানে কি বাই দ্বিতীয় সংখ্যা সমান, এই সমানুপাতি মানে সবসময় সমান। ঠিক, নেক্সট দেখো फ्रेंड्स তৃতীয় সংখ্যা বাই চতুর্থ সংখ্যা ফোর্থ। ঠিক, তো প্রথম সংখ্যাটা দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে দেখো 9.6 কেজি। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যা কত দেওয়া রয়েছে, দেওয়া হচ্ছে 7.2 কেজি। ঠিক, তারপর দেখো फ्रेंड्स তৃতীয় সংখ্যা দেওয়া রয়েছে 28.8 মিটার বাই, এখানে আমি x দিচ্ছি এটা। তো দেখো x এর মানটা কত হবে, এটা হবে দেখো 9.6 গুণিত 7.2 গুণিত 28.8। ঠিক, 28.8। তো এরপর দেখো फ्रेंड्स আমি দশমিক গুলো উঠাই, 9 6 গুণিত 72 গুণিত 28 আর গুণিত 10। ঠিক আছে, তো দেখো फ्रेंड्स কতটি কাটা যাবে, এটা কাটা যাবে দেখো। আচ্ছা প্রথমে আমি 2 দিয়ে কাটি, 14 আর 2, 14 আর 4 35 36, 3 12 36, 12 12 144। ঠিক আছে, তারপর দেখো फ्रेंड्स 12 তে এটা কাটা যাবে, কত হবে দেখো 8 12 96, 8 12 96 অর্থাৎ 3 8 24 বাই 10 অর্থাৎ 2.4।
চতুর সমানুপাতি যেটা সেটা হচ্ছে 2.4। ঠিক, এক মিনিট, কোথাও কিছু ভুল হচ্ছে কি? পাঁচেরটা তো, পাঁচের সি কোথাও ভুল হচ্ছে মনে হয়। প্রথম, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 9.6, 7.2, 28.8। তাহলে এক্স এর মান যেটা, ও হো হো হো, মিস্টেক হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, এক্স এর মান যেটা সেটা হবে এক্স সমান হবে, দেখো 28.8 গুণিত 7.2 বাই 9.6 হবে। ঠিক আছে, এরপর দেখো 28 গুণিত 7 2 9 6 গুণিত 10। ঠিক, তো কত কাটা যাবে? দেখো এটা 12 দিয়ে কাটা যাবে, 8 12 96। ঠিক, এটা 12 দিয়ে কাটা যাবে। দেখো 6 12 72। ঠিক আছে, তারপর দেখো এটা কাটা যাবে 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তারপর দেখো ফ্রেন্ডস, এটা 4 দিয়ে কাটা যাবে, 4 7 28 আর 4 দুগুণে 8। আর দেখো 72, 3 72 কত হবে? 3 72 হবে, দেখো 3 দুগুণে 6 আর 3 7 21 বাই 10, অর্থাৎ 21.6। 21.6 হবে 5 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 21.6 মিটার, অপশন সি। ঠিক, নেক্সট এরপর দেখো 6 নম্বর যে অঙ্কটা কি বলছে। 6 নম্বর অঙ্কটা বলছে যে 1:2, 3:5 এবং 5:9 এর জটিল অনুপাতটা কত? কম্পাউন্ড রেশিও। তো দেখো ফ্রেন্ডস, এই জটিল অনুপাতের একটা সূত্র হয়, তোমাকে আমি বলে দিই। ঠিক আছে, যদি দেওয়া থাকে এরকম ভাবে কোনো অনুপাত, ধরো একটা আছে m অনুপাত n দেওয়া আছে, x অনুপাত y দেওয়া আছে, আর p অনুপাত q দেওয়া আছে। ধরো এরকম 3টা অনুপাত দেওয়া আছে বা 2টা অনুপাত দেওয়া আছে, যে কোনো দেওয়া থাক না কেন, তো কি করবে দেখো, যদি জটিল অনুপাত মানে কম্পাউন্ড রেশিও যদি বার করতে বলা হয়, তো মনে রাখবে যে এই যে প্রথমগুলার m x আর p, ঠিক আছে, প্রত্যেকটার গুণ উপরে m গুণিত x গুণিত p। ঠিক আছে, আর দেখো বাকি যেগুলো রয়েছে n y আর q, এই যে n y q এর প্রত্যেকটার নিচে গুণ। ঠিক, তাহলে n গুণিত y গুণিত q। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এই যে 6টা এরকম ভাবেই হবে। ঠিক আছে, তো দেখো প্রথম যেটা দেওয়া রয়েছে, কি কি দেওয়া রয়েছে? দেখো দেওয়া রয়েছে 1 3 5, 1 গুণিত 3 গুণিত 5। তারপর নিচে দেওয়া রয়েছে দেখো 2 5 9, 2 5 আর 9। ঠিক, এরকম তো দেওয়া রয়েছে 2 5 আর 9, 2 5 আর 9। আচ্ছা, তো দেখো কত করে কাটা যাবে? 5 এ 5 কাটা যাবে, 3 3 9, অর্থাৎ 1 এর 6 বা 1:6। জটিল অনুপাতটা হচ্ছে 1:6, 1 এর 6 বা 1:6, অপশন এ। ঠিক, নেক্সট দেখো 7 নম্বর অঙ্কটা যেটা, সেটা কি বলছে? 16:25 এর সাব ডুপ্লিকেট রেশিও যেটা মানে অনুপাত যেটা, সেটা কত? তো দেখো ফ্রেন্ডস, এই সাব ডুপ্লিকেট কি জিনিস? তো দেখো এই ক্ষেত্রে মনে রাখবে যে সংখ্যা দুটো, যে অনুপাতটা সাব ডুপ্লিকেট অনুপাতটা বার করতে বলা হয়, সেই অনুপাতটা রুট হয়। ঠিক আছে, কিভাবে? দেখো ধরো দেওয়া রয়েছে m আর n, m অনুপাত n এর সাব ডুপ্লিকেট রেশিওটা বার করতে বলা হয়। তাহলে মনে রাখবে এর ক্ষেত্রে কি হয়, m হয় মানে m রুট, তারপর রুট ওভার n। ঠিক, তো দেখো সাথেটা কি দেওয়া রয়েছে? সাথে দেওয়া রয়েছে দেখো 16:25 এর সাব ডুপ্লিকেট অনুপাতটা কত? ঠিক, 16 আর 25 এর জায়গায় আমি এখানে লিখি 16, এখানে লিখি 25, এইটা হবে 4 আর এইটা হবে 5। ঠিক, 4:5, বাস শেষ, অপশন এ সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট ফ্রেন্ডস, ট্রিপ্লিকেট অনুপাতটা। তো ট্রিপ্লিকেট অনুপাত যেটা, সেটা মনে রাখবে কি হয়, সেক্ষেত্রে শুধুমাত্র কিছু হয় না, যদি ট্রিপ্লিকেট অনুপাত দেওয়া মানে বার করতে বলা হয় কোনো সংখ্যা, যেমন m আর n, এই সংখ্যাটা যদি বলা হয় যে ট্রিপ্লিকেট রেশিও যেটা, সেটা কত? ট্রিপ্লিকেট রেশিও যদি বলা হয় যে কত, তাহলে মনে রাখবে যে m আর n এর m এর কিউব অনুপাত n এর কিউব। আর যদি বলা হয় যে সাব ট্রিপ্লিকেট অনুপাতটা কত, তো
তো মনে রাখবে যদি বলে সাব ট্রিপ্লিকেট, এটা এটা বলবে, ঠিক আছে? সাব ট্রিপ্লিকেট রেশিও যদি বলা হয়, তো তো মনে রাখবে যে এম এর রুটের মধ্যে 3, ঠিক আছে, আর এই যে এইটা ঠিক এইভাবে হয়। তো ট্রিপ্লিকেট রেশিও যদি বলা হয় তো এম এর কিউব অনুপাত এন এর কিউব, আর যদি সাব ট্রিপ্লিকেট রেশিওটা বার করতে বলা হয় তাহলে কিউব রুট 3 আর কিউব রুট এন, ঠিক? তো দেখো ফ্রেন্ডস, এইটা এখানে দেখো 8 এর অঙ্কটা বলা হয়েছে, কি বলা হয়েছে? ট্রিপ্লিকেট রেশিওটা কার কার? 3 আর 5 এর। তো এখানে যদি 3 বসাই কত হবে? 3 এর কিউব আর এখানে অনুপাত 5 এর কিউব, এটা হবে 27 অনুপাত 125, ঠিক? 27 অনুপাত 125 কত অ্যান্সার হবে দেখো? অপশন এ সঠিক উত্তর, ঠিক আছে? 27 অনুপাত 125 8এরটা। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস মেন প্রপোর্শনাল, ঠিক আছে? মধ্য সমানুপাতিটা বলছে কত? তো দেখো তোমাদের এই যে সূত্রটা বলেছি এই সূত্র থেকে কিন্তু অঙ্কটা হবে, কিভাবে হবে দেখো তো। এরপরে অঙ্কটা কতটা? 9টা নাকি? 9টা। হ্যাঁ, তো দেখো ফ্রেন্ডস 9 অঙ্কটা কিভাবে হয়, ঠিক আছে? এই 5এরটা এই সূত্রটা থেকেই হবে। 9টা কিভাবে হবে দেখো, 9টা বলছে 3 এবং 192 এর মধ্য সমানুপাতিটা বার করতে বলা হয়েছে। তো দেখো ফ্রেন্ডস এই মধ্য সমানুপাতিটা x ধরছি, কার কার? 3 আর 92 এর। আমি এটা 3 ধরছি, এটা ধরছি আমি x সমানুপাতি, এটা x আর এটা হবে কত? 192, 192, ঠিক? তাহলে 3/x সমান x/192। এরপর এখানে x এর স্কয়ার সমান কত হবে? 3 দুগুণে 6, 3 এর সাথে সাথে হলো 2, 3 একে 3 আর 2 5, অর্থাৎ x সমান হবে √576। আর 576টা কার রুট? এর 24 এর স্কয়ার, ঠিক আছে? 576, তাহলে x এর মান যেটা সেটা হবে 24, x এর মান যেটা হবে সেটা হবে 24, অপশন এ। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস থার্ড প্রপোর্শনাল, মানে তৃতীয় সমানুপাতটা বার করতে বলা হয়। তাহলে তৃতীয় সমানুপাতটা কিন্তু এই সূত্র থেকেই হবে, ঠিক আছে? শুধুমাত্র তৃতীয় সমানুপাত যেটা রয়েছে সেটা x ধরো, শুধুমাত্র সেটাকে x ধরলেই হবে। কিভাবে হবে দেখো, এটা মুছছি, 10এরটা তৃতীয় সমানুপাতিটা না, তৃতীয় সমানুপাতিটা বলছে কত? তো দেখো ফ্রেন্ডস প্রথম আর দ্বিতীয়টা দেওয়া রয়েছে, তৃতীয়টা বার করতে বলা হয়েছে। প্রথম আর দ্বিতীয় ধরছি আমি, কি কি দেওয়া রয়েছে? 1.2, প্রথমটা দেওয়া রয়েছে 1.2 অনুপাত দ্বিতীয়টা দেওয়া রয়েছে 1.8, এইটা 1.8, এইটা অনুপাত x, ঠিক? তাহলে 1.2/1.8 সমান 1.8/x, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস এখানে কত হবে? x সমান x এর মান যেটা সেটা হবে দেখো 1.2 আর 1.8 গুণিত 1.8, ঠিক? আচ্ছা, এটা হবে 18.18/1 12.10, 3 ছক 18, 3 4 12, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 9, 9 দুগুণে 18, অর্থাৎ 3 নাম 27, 27/10 মানে 2.7, ঠিক? 10এরটা হবে 2.7, অপশন বি। এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো 11 নম্বর অঙ্কটা খুবই সহজ অঙ্ক, তোমরা সবাই পারবে অঙ্কটা। কিভাবে করা যায় দেখো 11 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে যে দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কত? আমি ধরছি সংখ্যা দুটি একটা এ একটা বি, সংখ্যা দুটি অনুপাত দেওয়া রয়েছে, কি কি দেওয়া রয়েছে দেখো 8:7, 8:7,
ঠিক। আচ্ছা, তারপর কি বলছে দেখো, বলছে যে তাদের সমষ্টি যেটা এ বি প্লাস দেবে 450। ঠিক। তো দেখো ফ্রেন্ডস, আমি যদি এখানে সংখ্যার একটা সংখ্যা, ধরো একটা সংখ্যা আমি ধরছি এ সমান ধরছি 8x, বি সমান ধরছি 7x, আর দেখো এই দুটার যে যোগটা, এই দুটো যে যোগটা দেওয়া রয়েছে দেখো 450। তো বাস, তাহলে 8x প্লাস 7x সমান 450। ঠিক আছে। 8 7 15, 15x সমান 450। তাহলে x সমান 450 বাই 15, অর্থাৎ কত হবে x এর মানটা? x এর মানটা হবে দেখো 3, মানে 30। যদি x এর মানটা 30 হয়, তাহলে এই যে 30 মানটা এটা আমি এখানে বসাই x এর জায়গায়, তাহলে a সমান কত, b সমান কত পাই যাব। ঠিক। তো দেখো 11 মানে কি বলছে, সংখ্যা দুটি কত। আচ্ছা, তাহলে একটা সংখ্যা হবে 8 গুণিত 30, একটা হবে 7 গুণিত 30, 3 8 24 240, একটা হবে দেখো 3 7 21 210। ঠিক, 11টা হবে 240 আর 210। অপশন এ 240 না, অপশন বি 240 210। ঠিক আছে। নেক্সট, এরপর থেকে 12 অঙ্কটা কি বলছে দেখো, বলছে যে একটা বাক্সের সমসংখ্যক 1 টাকা আছে, 50 পয়সা আছে আর 25 পয়সা আছে। মানে যটা 1 টাকা আছে তোটা 50 পয়সাও আছে, তোটা 25 পয়সাও আছে। ঠিক আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? দারুণ অঙ্ক, আর এই অঙ্কটাই আসে পরীক্ষাতে। ঠিক আছে। এত সহজ সহজ অঙ্ক দেয় না, তবে মানে বেশিরভাগ ক্ষেত্রে সহজই আসে, ডাব্লিউবির ক্ষেত্রে বলো ভাই, কিন্তু যে ডাব্লিউবিসিএস ডাব্লিউপিএসসি, তো এই সমস্ত অঙ্কগুলো আসে সেগুলোতে। আর এসআই এর ক্ষেত্রে, ডাব্লিউপি এসআই এর ক্ষেত্রে, যে একটা বাক্সের সমসংখ্যা বলছে 1 টাকা 50 পয়সা 25 পয়সা আছে। তো দেখো এই অঙ্কটা কিভাবে করবে, খুবই সহজ অঙ্ক, এগুলো শুধুমাত্র একটু বুঝার আছে বাস, ভাই কিছু নেই আর। তো দেখো ফ্রেন্ডস, অঙ্কটা কিভাবে করা যায়, বলছে একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা আছে, 50 পয়সা আছে, 25 পয়সা আছে, 12টা। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? আমি ধরছি প্রত্যেক মুদ্রার সংখ্যা এক্সট্রা করে আছে, মানে এক্সট্রা 1 টাকাও আছে, এক্সট্রা 50 পয়সাও আছে, এক্সট্রা 25 পয়সাও আছে। প্রত্যেকটা মুদ্রার সংখ্যা ধরছি আমি এক্সট্রা করে আছে। ঠিক। আচ্ছা, তারপর দেখো, যদি 1 টাকা 50 পয়সা 25 পয়সা, আচ্ছা না 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 এটা না, আচ্ছা হ্যাঁ, 1 টাকা 50 পয়সা 25 পয়সা আছে সমসংখ্যক, ধরি আমি প্রত্যেক মুদ্রার সংখ্যা এক্সট্রা, আর এক্সট্রা এক্সটি 1 টাকা আছে, এক্সটি 1 টাকার মূল্য সমান x টাকা। এইটা বলো হবে কি হবে না আগে, যে একটি এক্সটি 1 টাকার মূল্য x টাকা। তার আগে আমি তোমাদের একটা কথা বলছি, দেখো ধরো 10টা 1 টাকা আছে, 10টি 1 টাকা আছে, তাদের মূল্য যেটা সেটা কত হবে বলো? 10 যদি 1 টাকার কয়েন থাকে তার মূল্য কত হবে? তার মূল্য হবে 10 টাকা। ঠিক, ঠিক সেরকম ভাবে কিন্তু আমি এখানেও করেছি। ঠিক আছে, যে এক্সটি 1 টাকার মূল্য x টাকা। আর যদি বলি যে আমি 10টা 50 পয়সার মূল্য কত, তো বলবি, তোমরা বলবে যে 5 টাকা। 10টা 50 পয়সা কয়েনের মূল্য কত? 5 টাকা। 5 টাকা। তাহলে সেম এখানেও আমি করছি, এক্সটি দেখো সমসংখ্যক বলেছে। ঠিক আছে, এক্সটি 50 পয়সা, 50 পয়সার মূল্য কত হবে? x বাই 2 টাকা, x বাই 2 টাকা। ঠিক। আচ্ছা, এরপর দেখো ফ্রেন্ডস কি বলেছে, আর 25 পয়সা বলেছে, আর এক্সটি 25 পয়সার মূল্য কত বলো? তোমরাই বলো যে 25 পয়সার মূল্য কত। ধরো 12টা 25 পয়সা আছে, তার মূল্য কত? 3 টাকা। 12টা 25 পয়সার মূল্য 3 টাকা, 12 বাই 4। ঠিক। তো সেরকম ভাবে এখানে এক্সটা বলছে 25 পয়সার মূল্য কত, তাহলে x বাই 4।
এতনা টাকা। ঠিক আছে, এরপর প্রশ্ন কি বলছে দেখো, বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা। তো বাক্সে মোট 35 টাকা মানে কি এই টাকাটা এই টাকাটা এই টাকাটা তিনটে টাকা মিলে মোট 35 টাকা। তাহলে মোট যেটা দেওয়া রয়েছে x প্লাস x/2 প্লাস x/4 সমান 35 টাকা বলছি। তারপর বলছে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত। অবশ্যই এখানে x এর মান যেটা সেটাই অ্যান্সার। ঠিক আছে, কত হবে দেখো, 4 4x প্লাস 2x প্লাস x সমান 35। ঠিক আছে, 6x 7x 7x/4 সমান 35, 5 7 35, 5 x সমান 20। অর্থাৎ প্রত্যেক মুদ্রার সংখ্যা কটা করে আছে, 20টা করে আছে প্রত্যেক মুদ্রার সংখ্যা। ঠিক, x এর মান যেহেতু 20 তার মানে কি প্রত্যেক মুদ্রার সংখ্যা 20টা করে আছে। আচ্ছা, নেক্সট দেখো পরের যে অঙ্কটা সেরকম এরকমই আছে। ঠিক আছে, এই টাইপের অঙ্ক কি বলছে দেখো, অঙ্কটাই বলছে যে 13 নম্বর অঙ্কটা দেখো কি বলছে দেখো। 13 নম্বর অঙ্কটা বলছে যে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে 339 টাকা থাকলে মোট কতগুলো মুদ্রা আছে। আচ্ছা, বলছে 1 টাকা, ঠিক আছে, 50 পয়সা আর 25 পয়সা। ইয়াদের যে অনুপাতটা দেওয়া রয়েছে দেখো, ইয়াদের যে অনুপাতটা কত দেওয়া রয়েছে দেখো, দেওয়া রয়েছে 1:2:4, 1:2:4। ঠিক, আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস আমি এখান থেকে বলতে পারি যে 1 টাকা আছে 1 এক্সট্রা। ঠিক, 1 xt 1 টাকা আছে, আর 1 xt 1 টাকার মূল্য কত, 1 x টাকা। ঠিক, এইভাবে দেখো ফ্রেন্ডস 50 পয়সা কত আছে, 2টা। 50 পয়সা আছে কত, 2 xt। আর তোমরা আমাকে বলো 2 xt 50 পয়সার মূল্য কত, 2 xt 50 পয়সার মূল্য 2x/2। ঠিক, 2x/2 মানে x টাকায়। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো 25 পয়সার মূল্য মানে 25 পয়সার সংখ্যা। ধরো 25 পয়সার সংখ্যা দিয়েছে কতটা, 4x টা। 25 পয়সার সংখ্যা আছে 4xt, আর এই 25 পয়সার মূল্য যেটা সেটা কত দেখো, 25 পয়সা আছে কত, 4x টা, আর 4xt 25 পয়সার মূল্য হচ্ছে 4x/4। 4x/4 আশা করছি বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। দেখো ফ্রেন্ডস 25 পয়সা মানে কি 1/4 অতনা টাকা। ঠিক আছে, 1/4 টাকা। তো সেই এখানে 4 এক্সট্রা আছে মানে 4x/4। ঠিক, এত টাকা। তাহলে কত হবে, এখানে হবে এটা x টাকা। তো দেখো ফ্রেন্ডস এই প্রত্যেকটা আমি যে কত মূল্য, 1 টাকার মূল্য এক্সট্রা আছে, 50 পয়সার মূল্য এক্সট্রা আছে, আর 25 পয়সার মূল্য এক্সট্রা আছে। ঠিক আছে, তো দেখো এরপর প্রশ্ন কি বলছে, প্রশ্নে বলছে ওই বাক্সে 339 টাকা থাকলে। তো দেখেন টাকাগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা আমি যোগ করছি, x প্লাস x প্লাস x সমান 339। প্রত্যেকটা হচ্ছে 25টা মানে এই যে 1 টাকা 50 পয়সা 25 পয়সা x x করে আছে, আর মোট মূল্য দেওয়া হচ্ছে 393 নাকি 393 টাকা। তাহলে বাস এখানে x এর মান কত হবে, x এর মানটা হবে দেখো 131। ঠিক আছে, কিভাবে হলো দেখো ফ্রেন্ডস, এটা 3x আর 3x সমান 393, আর x এর মানটা হবে 393/3, এরপর এইটা 131 x এর মানটা। ঠিক আছে, এবার প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন বলছে মোট কতগুলো মুদ্রা ছিল, মোট কতগুলো মুদ্রা ছিল। আচ্ছা, মোট কতগুলো মুদ্রা ছিল। তো দেখো ফ্রেন্ডস আমি 1 টাকা ধরেছি 1 এক্সট্রা ছিল, 50 পয়সা ছিল 2 এক্সট্রা, আর 25 পয়সা ছিল 4 এক্সট্রা। আর x এর মান যেহেতু এত, তাই মুদ্রার সংখ্যা কত হবে মোট, মোট মুদ্রার সংখ্যা যেটা
1x প্লাস 2x প্লাস 4x, এই যে এতটি মুদ্রা, ঠিক আছে। এবার x এর মানটা আমি বসাই, 131 প্লাস 2 6 2 প্লাস 4 একে 4 3 4 12 2 হাতে গেল 1, 4 একে 4 একে 5। দেখো ফ্রেন্ডস, 4 এর সাথে 131 এর গুণ করেছি, ঠিক আছে, 524। তাহলে যোগ করি কত হয়, 4 আর 2 6 আর 1 7, 2 আর 6 8, 8 আর 3 11, 1 হাতে গেল 1, 5 একে 6, 6 আর 2 8 আর 1 9, অর্থাৎ 917টা মোট মুদ্রা আছে। অপশন ডি সঠিক অ্যান্সার, 13টা অপশন ডি। এরপরে যে অঙ্কটা দেখো ফ্রেন্ডস, আমি অঙ্কটা আরেকবার বুঝাই, কারণ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভিভিআই অঙ্কটা, ঠিক আছে। এই অঙ্কটা ভিভিআই, এই যে দুটো অঙ্ক, এই টাইপের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই টাইপের যত এই অঙ্কটাও। তো দেখো ফ্রেন্ডস কি বলছে, বলছে যে প্রথমে 1 টাকা 50 পয়সা 25 পয়সার যে অনুপাতটা, সেটা দেওয়া হয়েছে 1:2:4, ঠিক। 1 টাকা এখানে আমি ধরছি, এই যে 1 টাকা, 1 টাকার যে সংখ্যা, মুদ্রার সংখ্যা, সেটা রয়েছে 1 এক্সট্রা, আর দেওয়া রয়েছে 50 পয়সার মুদ্রার সংখ্যা ধরছি আমি 2 এক্সট্রা, আর 25 পয়সার মুদ্রার সংখ্যা ধরছি আমি 4 এক্সট্রা, ঠিক। এবার দেখো এক্সটি, মানে এক্সট্রা বলছে 1 টাকার মূল্য কত, তাহলে 1x টাকা। 2xt 50 পয়সার মূল্য কত টাকাতে, 2xt 50 পয়সার মূল্য কত, সেটা 2x/2 টাকা। সেরকম ভাবে 4xt 25 পয়সার মূল্য হচ্ছে 4x/4 টাকা, ঠিক। দেখো প্রত্যেক টাকা দেওয়া আছে মোট টাকা, সেই মোট টাকাটা আমি যোগ করেছি এখানে 131, আর x এর মান যেটা সেটা দাও এখান থেকে বাই করেছি, ঠিক। আচ্ছা, এরপরে যে 14 অঙ্কটা আছে, তো দেখো ফ্রেন্ডস 14 অঙ্কের কি বলছে এটা মুছছি, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস 14 নম্বর অঙ্কটা কি বলছে, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে, 384টি মোট মুদ্রা আছে, ঠিক। তারপর কি বলছে দেখো, তারপর বলছে যে যদি 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:7 3:7, তবে বাক্সে মোট কতগুলো মানে কতগুলি আচ্ছা বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত। বলছে 1 টাকা অনুপাত 50 পয়সা অনুপাত 25 পয়সা। 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রা অনুপাত দিয়েছে 2:3:7, 2:3:7। তারপর কি বলছে দেখো, তারপর বলছে যে তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত। তো দেখো ফ্রেন্ডস আমি ধরছি 1 টাকা, 1 টাকার মুদ্রা আছে, 1 টাকা মুদ্রা আছে সমান কটা আছে, 2 এক্সট্রা, আমি ধরছি 2 এক্সট্রা। 50 পয়সা মুদ্রা আছে, কত আছে, 3 এক্সট্রা, ঠিক। এভাবে দেখো ফ্রেন্ডস 25 পয়সার মুদ্রা আছে, কতগুলো আছে, 7 এক্সট্রা, ঠিক। আচ্ছা প্রত্যেকটা মুদ্রাগুলো দেওয়া রয়েছে, এতটা মুদ্রা আছে, মোট 384টি মুদ্রা আছে। তার মানে এই যে 2x প্লাস 3x প্লাস 7x সমান 384, ঠিক। আচ্ছা যোগ করি কত হবে দেখো, x সমান 12x সমান 384, x এর মানটা কত হবে দেখো 384/12। দেখো ফ্রেন্ডস 12 দিয়ে কাটা যাবে, 3×12 = 36, 3×12 = 36, 12 × 2 = 24, x এর মানটা হবে 32, ঠিক। তো দেখো ফ্রেন্ডস যদি x এর মানটা 32 হয়, এখানে বলছে যে মুদ্রাগুলোর মোট মূল্য কত। তো মোট মূল্য কিভাবে বার করবে, দেখো x এর মান যদি 32 দেওয়া হয় তাহলে কি করবে দেখো, দেখো ফ্রেন্ডস 1 টাকার মূল্য যেটা সেটা কত হবে, 2x টাকা, এতনা টাকায় 1 টাকার মূল্য যেটা, 1 টাকার মূল্য যেটা সেটা সমান কত হবে, 2x টাকা,
যে 2x দেওয়া রয়েছে 2x টাকা, আর x এর মান হবে 2 গুণিত 32। ঠিক, এভাবে দেখো ফ্রেন্ডস 50 পয়সা, 50 পয়সা কতগুলো আছে? 50 পয়সা আছে দেখো 3x টা, আর 3x টা 50 পয়সা যদি টাকাতে কনভার্ট করি আমি, তাহলে 3x বাই 2 টাকা, তাহলে 3x বাই 2 টাকা, 3x বাই 2 টাকা। x এর মানে কত দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে 32, তাহলে বসাই আমি 3 গুণিত 32 বাই 2, অর্থাৎ 16 দুগুণে 32, 3 16 48। এরপর দেখো ফ্রেন্ডস 25 পয়সা, 25 পয়সা দেওয়া রয়েছে কতগুলো দেওয়া রয়েছে? 7x টা, 7x টা 25 পয়সা আছে, তার মানে তার মূল্য কত টাকাতে? তার টাকাতে মূল্য হচ্ছে 7x বাই 4। ঠিক, 7x বাই 4, 7 এর মান 7, 32 বাই 4, 4 8 32 আর 7 8 56। মোট মূল্য যত দেখো, এটা 12 দুগুণে 64। ঠিক, তো দেখো ফ্রেন্ডস 1 টাকা 50 পয়সা 25 পয়সা যে মোট মূল্য যেটা কত হবে দেখো, 64 প্লাস 48 প্লাস 56 সমান 8 6 14, 14 আর 4 18, 18 8 হয়ে গেল 1, 10 15 রাখে 16, 168 টাকা। ঠিক, 168 টাকা। অঙ্কটা আমি আরেকবার বুঝাই কারণ খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো ফ্রেন্ডস দেওয়া রয়েছে মোট মুদ্রাদ্বয় দিয়েছে 384টা মোট মুদ্রা আছে, যার মধ্যে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রাগুলোর অনুপাত দিয়েছে 2:3:7। এখান থেকে আমরা বার করলে যে 1 টাকার মুদ্রা আছে 2 এক্সট্রা, 50 পয়সার মুদ্রা আছে 3 এক্সট্রা, 25 পয়সার মুদ্রা আছে 7 এক্সট্রা। ঠিক, তো দেখো এই যে মোট এতগুলো মুদ্রা আছে আর এই মুদ্রার যে মোটটা সেটা দেওয়া হচ্ছে 384। এখান থেকে আমি এর সাথে এটা সমান করেছি, কত হবে দেখো 12x, x এর মানটা হচ্ছে 32। ঠিক, এরপরে 1 টাকা 2 এক্সট্রা আছে, 1 টাকা আছে 2 এক্সট্রা, এই 1 টাকা 2 এক্সট্রার যে মূল্য যেটা সেটা হচ্ছে 2 এক্সট্রা। ঠিক, 50 পয়সা আছে কত 3 এক্সট্রা, আর 3 এক্সট্রা 50 পয়সার মূল্য কত 3x বাই 2 টাকা। এইভাবে দেখো ফ্রেন্ডস 25 পয়সা মানে দেওয়া রয়েছে 7 এক্সট্রা, 7 এক্সট্রা রয়েছে 25 পয়সা, আর এই 7 এক্সট্রা 25 পয়সার মূল্য কত 7x বাই 4। তো সেই 7x বাই 4 এখানে দেখো, এখানে মানটা বাই করেছি আমরা 64 48 আর 56, প্রত্যেকের যোগ মোট মুদ্রার মানে মূল্যটা বলেছে, তাহলে 168 টাকা। ঠিক, আচ্ছা এরপর দেখো ফ্রেন্ডস ইম্পর্টেন্ট অঙ্কগুলো হয়ে গেছে। এরপরের যে অঙ্কটা 15 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক। কিভাবে করবে দেখো, তো দেখো ফ্রেন্ডস অঙ্কটা বলছে যে একটা ব্যাগে 5 টাকা 10 টাকার মোট 80টা নোট ছিল। 5 টাকা ধরো 5 টাকার নোট ছিল আর 10 টাকার নোট ছিল, 10 টাকার নোট ছিল। মোট বলছে কটা নোট ছিল? 80টা নোট ছিল, 80টা 1 টাকা 5 টাকা আর 1 টাকার মোট 80টা নোট, 5 টাকা 10 টাকা সরি 5 টাকা 10 টাকার মোট 80টা নোট ছিল। ঠিক আছে, ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? ওই ব্যাগে বলছে মোট 600 টাকা যদি থাকে তাহলে বলছে 10 টাকা নোটের সংখ্যা কতগুলো ছিল। তো দেখো ফ্রেন্ডস যদি বলছে ওই ব্যাগে মোট 600 টাকা থাকে তাহলে 10 টাকার নোটের সংখ্যা কতগুলো ছিল, কি করে বার করবে দেখো। দেখো ফ্রেন্ডস এখানে 5 আর 10, এই যে 5 টাকা 10 টাকার মোট বলছে 80টা নোট আছে, 80টা। যদি আমি এখানে অপশন টেস্ট করি, ঠিক আছে, অপশন টেস্ট করে একেবারে সহজ হয়ে যাবে, অপশন টেস্ট করাটাই বেস্ট হবে। ঠিক আছে, অপশন টেস্ট কি কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে দেখো, একটা দিয়েছে 60, একটা 50, একটা 40, একটা 10। তো দেখো ফ্রেন্ডস যদি আমি ধরি যে 60টা 10 টাকার নোট আছে, 60টা 10 টাকার নোট মানে কত টাকা? মানে 60 গুণিত 10 অর্থাৎ 600 টাকা। তো দেখো ফ্রেন্ডস এখানে 600 টাকা কিন্তু আমি এখান থেকেই পেয়ে যাচ্ছি, এখান থেকে 10টা যদি নোট করি আমি, মানে সরি 60টা যদি 10 টাকা নোট করি তাহলে 600 টাকা পেয়ে যাচ্ছি। তার মানে কি? তার মানে 5 টাকার কি নোট নাই? কিন্তু দেখো ফ্রেন্ডস 5 টাকার নোট বলছে আছে, একটা ব্যাগে 5 টাকা ও 10 টাকার নোট, মোট কত নোট আছে? 80টা নোট আছে, মানে 5 টাকার নোট আছে, তার মানে অপশন এ যেটা সেটা হবে না। ঠিক, এরপর আসে অপশন বি।
অপশন বি বলছে যে 10 টাকার নোট আছে, যদি 50 থাকে তাহলে কি করে হবে দেখো, 10 টাকার নোট যদি 50 থাকে তার মানে কি, তার তার মানে হচ্ছে তার তার ব্যাগটার মধ্যে মোট 500 টাকা রয়েছে, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, যদি 10 টাকার নোট 50 থাকে তার মানে কত, 5 টাকার নোট বাকি 30টা আছে। দেখো 80টা মোট নোট আছে, যার মধ্যে যদি 10 টাকার নোট 50টা থাকে তার মানে কত, তার মানে আর বাকি যে 30টা নোট সেটা আছে 5 টাকার নোট, তাহলে 5 × 3 × 5 = 15। আর যদি এই যে 500 আর 150 যদি যোগ করি আমি, কত হবে দেখো, 650। আর মোট আমার কত টাকা দরকার, 600 টাকা দরকার, মানে অপশন বি হবাক নাই। এরপর অপশন সি, অপশন সি এর মানটা কত আছে, 40 দেওয়া রয়েছে, 40টা, ঠিক আছে। তো যদি 40টা আমি 10 টাকার নোট নোট নিই, তার মূল্য কত, 10 টাকার নোটের মূল্য হচ্ছে 400 টাকা, 400 টাকা। তাহলে যদি 40টা নিই, আর তার মানে দেখো আরো দেখো, আর 40টা 5 টাকার নোট বাড়ছে, মোট আছে নোট 80টা, 40টা আমি নিচ্ছি 10 টাকার নোট, তাহলে মোট আর 5 টাকার নোট বাড়ছে 40টা, তাহলে 5 টাকার নোট 40টার মূল্য কত, 200 টাকা। আর এখানে হচ্ছে দেখো 400 টাকা আর 200 টাকা, কত হবে, 600 টাকা। মানে অপশন সি হবে সঠিক অ্যান্সার, অপশন সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। যদি 10 টাকার নোট 40টা হয়, তাহলে 10 টাকার নোট 40 হয়, তাহলে সেই ব্যাগে মোট 600 টাকা থাকবে, ঠিক আছে। আচ্ছা, 600 টাকা থাকলে 10 টাকার নোট 40টা হবে, ঠিক। নেক্সট, এরপরে যে অঙ্কটা 16 অঙ্কটা দেখো, এরপর দেখো ফ্রেন্ড 16 অঙ্কটা কি বলছে, 16 অঙ্কটা বলছে যে এ এর 87.71% সমান বি এর 41.23% হলে এ অনুপাত বি এর মানটা কত। খুবই সহজ অঙ্ক, কিভাবে করা যায় দেখো। এ এর মানে কি, গুণ 87.12, 87.12% সমান বি এর মানে কি, গুণ 41.23% হলে বলছে এ আর বি এর মানটা, এ অনুপাত বি সমান কত। তাহলে আমি প্রথম ভাঙি, পুরোটাকে ভাঙি। 87 দুগুণে কত, 7 দুগুণে 14, 4 হাতে গেল 1, 8 দুগুণে 16, 16 আর 1 17/2, ঠিক। আর পার্সেন্টেজের জন্য কত, 1/100 সমান বি গুণিত কত হবে দেখো, 3 1 3 আর 3 4 12/3 গুণিত 1 100, ঠিক আছে। দেখো फ्रेंड्स, এখানে এ আর বি এর মানটা বাই করে, তো এই 100 আর এই সাইডে 100 কাটা যাবে, ঠিক। এটা দেখো फ्रेंड्स 25 দ্বারা কাটা যাবে, 25 দেখো, এটা 7 25 125, আর 5 25 7 25 175, 5 25 125, ঠিক। তাহলে এখানে 7a/2 সমান এটা হচ্ছে দেখো 5b/3, ঠিক। এরপর দেখো এ আর বি এর মানটা কত, তো দেখো এখানে কত হবে, 7 3 7 21a সমান 10b, আর a/b সমান হচ্ছে 21 10, তাহলে a অনুপাত b 10/21, ঠিক, 10/21। তো দেখো फ्रेंड्स, অপশন ডি সঠিক উত্তর, ঠিক আছে, 16টা অপশন ডি। এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো 17 নম্বর অঙ্কটা, দুটি পাত্রের মিশ্রণের দুধ ও জলের অনুপাত যথাক্রমে, 17 নম্বরটা,
দুটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:2 এবং 6:1। ধর দুটো পাত্র রয়েছে, একটা এ আর একটা বি, যেখানে দুধ আর জলের অনুপাত দিয়েছে কত, একটা হবে দেখো 5:2, আর একটা দেখো দুধ আর জলের অনুপাত, সেটা কত হবে দেখো 6:1। আচ্ছা, মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? তো ফ্রেন্ডস আমি এখানে ধরছি এটা 5x আর এখানে ধরছি এটা 2y। এইভাবে দেখো ফ্রেন্ডস, এখানে আমি ধরছি এটা 6x, এখানে ধরছি y, প্রত্যেকটাতে যোগ করছি আর একটা মিশ্রণ করছি, ঠিক আছে? তাই যে দুটো যোগ করে একটা মিশ্রণ করা হয়, দেখো ফ্রেন্ডস এটা হবে 5x প্লাস 6x অনুপাত 2y যোগ y। তাহলে এটা হবে দেখো ফ্রেন্ডস 11x অনুপাত 3y, ঠিক? আর x আর y গুলো যেহেতু আমি ধরেছি, তাহলে এখানে দেখো ফ্রেন্ডস শুধুমাত্র 11:3 হবে অ্যান্সার, ঠিক? 11:3, অপশন এ 17টা। এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো 18 নম্বর অঙ্কটা। তো ফ্রেন্ডস এই অঙ্কটা আমি কিন্তু পরে তোমাদেরকে করাবো, ঠিক আছে? অঙ্কটা একটু অসুবিধা আছে আমার, তো তোমাদেরকে আমি এটা পরে করাবো। এরপর দেখো 19 নম্বরে যে অঙ্কটা রয়েছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 9:14, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে সংখ্যা দুটি কত? 19 ঠিক আছে? 19 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, দুটি সংখ্যার অনুপাত এ অনুপাত বি কত দেওয়া রয়েছে দেখো, দেওয়া রয়েছে 9:14, 9:14, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা থেকে 55 বেশি। তো ফ্রেন্ডস আমি এ সংখ্যা যেটা সেটা ধরছি 9x আর বি সংখ্যা যেটা সেটা ধরছি 14x। তাহলে বলছি দেখো বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা থেকে 55 বেশি হলে পর সংখ্যা দুটি কত? তো দেখো ফ্রেন্ডস বলছি যে বৃহত্তম সংখ্যা যেটা সেটা ক্ষুদ্রতম সংখ্যা থেকে 55 বেশি, তার মানে কি? তার মানে দেখো ইয়ার থেকে ই 55 বেশি, এই যে ই মানে বি যেটা সেটা এর থেকে 55 বেশি, তার মানে এটা লিখতে পারি আমি 4x মাইনাস 9x সমান 55, ঠিক? এটা বিয়োগ করে কত হবে, এটা হবে 5x সমান 55, x এর মান সমান হবে 11। যদি x এর মান 11 হয় তাহলে কি বলেছে দেখো, বলেছে যে হলে সংখ্যা দুটি কত? তাহলে সংখ্যা দুটি হবে 99 আর এটা হবে 154, 99 একটা 154 একটা, ঠিক? তো দেখো ফ্রেন্ডস এইভাবে তোমরা 20 অঙ্কটা নিজেরাই করতে পারবে, 21 নিজেরাই করতে পারবে সেম এই প্রসেসে, ঠিক? 22 নিজেরাই পারবে। এরপর দেখো 23 নম্বরের যে অঙ্কটা সেইটা, 23 নম্বর অঙ্কটা। তো দেখো ফ্রেন্ডস 23 নম্বর অঙ্কটা কিভাবে করবে, কি বলছে দেখো অঙ্কটায় বলছে 950 টাকা এ বি ও সি এর মধ্যে 5:11:3 এমন ভাবে ভাগ করা হয় যে এ অনুপাত আচ্ছা 3 অনুপাতে ভাগ করা হলে সি পায়, সি কত পায়? তো দেখো কি কি দেওয়া রয়েছে, এ অনুপাত বি দেওয়া রয়েছে আর এ অনুপাত বি অনুপাত সি কত কি কি দেওয়া রয়েছে দেখো, 5:11:3, ঠিক আছে? এরপর দেখো কি বলছে, 950 টাকা এবিসি এর মধ্যে ভাগ 950 টাকা এবিসি এর মধ্যে 5:11:3 অনুপাতে ভাগ করা হলে সি পায় কত টাকা? সি পায় কত টাকা? তো দেখো ফ্রেন্ডস সি পায় কত টাকা, 950 টাকা বলেছে কেন, ঠিক আছে? তাহলে আমরা যে প্রথম যে নিয়মটা জানি আর কি, যেমন অনুপাতের সমষ্টি, ঠিক আছে? অনুপাতের সমষ্টি সমান কত হবে এখানে, এখানে অনুপাতের সমষ্টি যেটা সেটা হবে দেখো 5 আর 11 কত, 16, 5 প্লাস 11 প্লাস 3 অর্থাৎ 16 আর 3 19, অনুপাতের সমষ্টি 19। তাহলে সি পাই সমান মোট যে টাকাটা 550 গুণিত অনুপাতের সমষ্টি বাই সি এর মানটা 3 কত হবে দেখো ফ্রেন্ডস, এটা 50 আর 3 বাজে 15 মানে 150 টাকা, ঠিক আছে? 150 টাকা। এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো 24 নম্বর অঙ্কটা কি বলছে,
220 টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে এ অনুপাত বি 3:4 এবং বি অনুপাত সি কত পায়, তাহলে আচ্ছা ভাগ করা হলে সি কত টাকা পায়। তো দেখো ফ্রেন্ডস অঙ্কটা কিভাবে করবে 24 নম্বর অঙ্কটা। দেখো 24 নম্বর অঙ্কটা কিভাবে করা যায়। দেখো ফ্রেন্ডস এখানে এ বি আর সি তিনটের অনুপাতটা প্রথমে আমরা বার করব, ঠিক আছে। এ অনুপাত বি অনুপাত সি, এ অনুপাত বি দিয়ে 3:4। এভাবে দেখো ফ্রেন্ডস বি অনুপাত সি দেওয়া রয়েছে 4:4, 4:4। এখানে 4 হবে, এখানে 4, ঠিক। তো দেখো ফ্রেন্ডস এই প্রত্যেকটাতে 4 রয়েছে, মানে এটা সেই সেম কাটাই যাবে, ঠিক আছে। লিখি 3×4 12, 4×4 16 আর 4×4 16। এখানে কত হবে দেখো, এখানে হবে 3:4:4, ঠিক। এরপর কি বলছি দেখো, এরপর বলছি যে 200 কত টাকা, 2200 টাকা। তাহলে বলছে সি এমন ভাবে ভাগ করা হলে সি পায় কত টাকা। তাহলে এখানে সি কত টাকা পাবে বলো। তো অনুপাতের সমষ্টি যেটা সেটা কত হবে বলো, 3:4:4, অর্থাৎ 7 আর 4 11, ঠিক। তাহলে সি পায় 2200 গুণিত সি এর মানটা 4/11, ঠিক। 11 দুগুণে 22, 200 আর 4 দুগুণে 8, অর্থাৎ 800। সি পাই 800 টাকা, ঠিক আছে। সি পাই 800 টাকা, অপশন ডি। নেক্সট দেখো ফ্রেন্ডস এর 25 নম্বর অঙ্কটা কি বলছে, দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরি অনুপাত 4:7 এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য দিয়েছে দেখো 363 টাকা। দুজনের মোট সাপ্তাহিক মজুরি যেটা সেটা কত, 25 এর অঙ্কটা। তো কিভাবে করবে দেখো, অঙ্কটা বলছে দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরি অনুপাত। শ্রমিক দুটো হচ্ছে একটা এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 7, ঠিক আছে। এবং সাপ্তাহিক মজুরি পার্থক্য যেটা সেটা 63 টাকা, 363 টাকা। তো তাহলে ফ্রেন্ডস আমি ধরছি এখানে এ সমান 4x, এর যে মজুরি যেটা সেটা হচ্ছে 4x, বি এর যেটা সেটা হচ্ছে দেখো 7x, আর তাদের পার্থক্য করে দেওয়া রয়েছে দেখো, অর্থাৎ 7x মাইনাস 4x সমান হচ্ছে 363, আর 3x সমান তাহলে কত হবে 363, x এর মান যেটা সেটা হবে 1 to 1। এরপর কি বলছে দেখো, এরপর বলছি যে দুজনের মোট সাপ্তাহিক মজুরি যেটা সেটা কত, দুজনের মোট সাপ্তাহিক মজুরি। তো এর মজুরি যেটা সেটা কত হবে দেখো, তাহলে 4 গুণিত 121, 4 গুণিত 121 সমান 4 8 4। এইভাবে দেখো ফ্রেন্ডস 7 গুণিত 121 সমান 7, 7 দুগুণ যদি হাতে গেল 1, 7 1 7 আর 1 8, অর্থাৎ দেখো 8 4 7 যোগ 4 8 4, 8 এর 4 8 এর সাথে 11 হাতে গেল 1, 8 4 12 1 13, 3 হাতে গেল 1, 8 এর 4 12 1 13, অর্থাৎ 1331 টাকা, ঠিক আছে। অপশন সি 1331, অপশন সি 1331 টাকা, ঠিক আছে 25 এরটা। এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো 26 নম্বর অঙ্কটা, 64 লিটার মিশ্রণে দুধ জলের অনুপাত এত, মিশ্রণে দুধের পরিমাণ কত। এটা তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। যেমন ভাবে করলে যে অনুপাতের সমষ্টি সেরকম ভাবে তোমরা করবে। 64 ইন্টু দুধের যে অনুপাত পরিমাণটা সেটা হবে 1/4, 64 ইন্টু 1/4, তাহলে কাটা যাবে এখানে কত 64 ইন্টু 1/4, ঠিক আছে। তো এখান থেকে হয়ে যাবে অঙ্কটা 64 ইন্টু 1/4, 4 1 4 আর 4 4 6 24, অর্থাৎ 16, ঠিক 16। এরপরে যে অঙ্কটা হচ্ছে 27 নম্বর অঙ্কটা, দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত। 27 নম্বর অঙ্কটা, দুটো সংখ্যার সমষ্টি দিয়েছে দেখো,
36, মানে আমি ধরছি একটা এক্স আর একটা ওয়াই, দুটার সঙ্গে সমষ্টি হচ্ছে 36, আর তাদের পার্থক্য যেটা সেটা দিচ্ছি 6, মানে এক্স মাইনাস ওয়াই সমান 6। ঠিক, তারপর কি বলছি দেখো, বলছি সংখ্যা দুটির অনুপাত কত। তো কি করে বার করবে দেখো, এখানে বার করি আমি এক্স সমান 6 প্লাস ওয়াই, তাহলে এই যে এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই। ঠিক, তাহলে এটা হবে দেখো, এটা হবে দেখো 6 প্লাস ওয়াই সমান 36, 1 নম্বর সমীকরণ বসাই পর। ঠিক আছে, তো দেখো फ्रेंड्स, এটা হবে 6 প্লাস 2y সমান 36, y সমান 2y সমান 30, আর y এর মান যেটা সেটা হবে 15। যদি y এর মানটা 15 হয়, ঠিক আছে, আর y এর মান যদি আমি এখানে বসাই, তাহলে 6 প্লাস 15 মানে 21। ঠিক, তো x এর মান যেটা সেটা হবে 21, y এর মান যেটা সেটা হবে কত, 15। তাহলে x এর মান যদি 21 হয়, y এর মান যদি 15 হয়, বসাই আমি 21 অনুপাত 15, 3 7 21, 3 5 15, 7 অনুপাত 5, 7 অনুপাত 5। ঠিক, নেক্সট এরপরে যে অঙ্কটা হচ্ছে 28 নম্বর অঙ্কটা, এ বি সি এর মাসিক আয়ের অনুপাত 2 অনুপাত 3 অনুপাত, যদি সি এর মাসিক আয় এ এর মাসিক আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয়, তো বি এর বার্ষিক আয় কত। দেখো फ्रेंड्स, 28 নম্বর অঙ্কটা কিন্তু আগের মতো একটা, যে অঙ্কটা বললাম যে এই যে 19 20 21 22 এরকমই কিন্তু হবে। ঠিক আছে, কিভাবে হবে দেখো, দেখো फ्रेंड्स, 28 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে যে এবিসি এর মাসিক আয়ের অনুপাত, মাসিক আয়ের অনুপাত 2 অনুপাত 3 অনুপাত 5। আচ্ছা, তারপর কি বলছে, সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি। ধরছি আমি এখানে ধরছি এর যেটা আয়টা সেটা হচ্ছে 2x, বি এর যে আয়টা সেটা হচ্ছে 3x, সি এর যে আয়টা সেটা হচ্ছে 5x। তাহলে বলছে যে এ এর মাসিক আয় যেটা সেটা, সরি, সি এর মাসিক আয় যেটা এ এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি। ও, সি এর যে আয়টা বলছে এ এর থেকে 1200 টাকা বেশি, কার থেকে, বি এর, এ এর থেকে 1200 টাকা বেশি। তাহলে এখানে হবে 5x মাইনাস 2x, 5x মাইনাস 2x সমান 1200। ঠিক, এরপর এখানে 3x সমান 1200, আর x এর মান যেটা সেটা হবে 3 4 12, অর্থাৎ x এর মানটা 40। যদি x এর মানটা 40 হয়, তো b এর বার্ষিক আয় কত। তো দেখো फ्रेंड्स, b এর মানে মাসিক আয় যেটা সেটা হচ্ছে 3x। ঠিক আছে, 3x, আর x এর মানটা দেখো সেটা হচ্ছে 400, অর্থাৎ 1200 টাকা। মাসিক আয় যেটা b এর সেটা হচ্ছে 1200 টাকা, কিন্তু বার্ষিক আয় মানে 12 গুণ, 12 মাসে 1 বছর, তাহলে 144 টাকা। 144 না, 14,400 টাকা, 14,400 টাকা। ঠিক আছে, 14,400 টাকা। এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো, 29 নম্বর অঙ্ক, একটা বিদ্যালয়ে বালক ও বালিকা অনুপাত দিয়েছে 3 অনুপাত 13, বিদ্যালয়ে মোট বালক ও বালিকার সংখ্যা এত হলে বালক ও বালিকার পার্থক্যটা কত। তো দেখো फ्रेंड्स, এখানে কি করবে অঙ্কটা, এইখান থেকে দেখো যেহেতু মোটটা দেওয়া রয়েছে, মোট বালক আর বালিকার সংখ্যা, তাহলে এখান থেকে বালকের সংখ্যা আর বালিকার সংখ্যাটাকে বার করবে, বার করার পর তাদের পার্থক্যটা করে দেবে। ঠিক আছে, যেমন অনুপাত সমান, মানে অনুপাতের সমষ্টি যেমন বার করেছি সেরকম ভাবে এই অঙ্কটা হবে। ঠিক, এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো 30 নম্বর অঙ্কটা। তো দেখো फ्रेंड्स, এই অনুপাত মানে অনুসরণী, অনুপাত সমানুপাত অনুসরণী একের মাত্র 30টা অঙ্ক রয়েছে। ঠিক, আর লাস্টের অঙ্ক যেটা সেটা কি বলছে দেখো, এ এর 30%, এ এর 30%, ঠিক, বি এর সমান, বি এর 0.25 সমান সি এর, সি এর 1/5 অংশ। এখান থেকে বলছে যে এ বি আর সি এর যে অনুপাতটা সেটা কত হবে।
তো দেখো फ्रेंड्स এটা আমি লিখতে পারি যে a এর 30% মানে 30/100 সমান b এর 0.25 মানে 25/100। ঠিক, এবার আমি এখানে 100 100 বাদ দিচ্ছি, 5 5 এ 25, 5 6 30, অর্থাৎ 6a সমান 5b। a অনুপাত b যেটা সেটা হবে দেখো এখান থেকে হবে দেখো, এখান থেকে বার করছি আমি a/b সমান এটা হবে 6, এটা হবে 5। ঠিক, মানে এখানে 5 অনুপাত 6, a/b এর মান যেটা সেটা 5 অনুপাত 6। এইভাবে দেখো फ्रेंड्स b আর c এর যে অনুপাত সেটা বার করতে পারবো। তো দেখো এখানে দিয়েছে b গুণিত 25/100 গুণিত সমান c গুণিত 1/5। ঠিক, 5 দিয়ে কাটছি এখানে, 5 20 100, তাহলে b গুণিত 25/20 সমান c গুণিত 1। তাহলে এখানে 5 5 এ 25, 4 5 এ 20। দেখো फ्रेंड्स আমি এখানে করছি, ঠিক আছে, এই সাইডে। তাহলে এখানে হবে 5b সমান 4c, তাহলে b অনুপাত c যেটা সেটা হবে 4 অনুপাত 5। ঠিক, দেখো फ्रेंड्स এখানে a অনুপাত b পাইছি আমি 5 অনুপাত 6, b অনুপাত c পাইছি 4 অনুপাত 5। তার মানে কি আমি এখান থেকে a b c এর অনুপাত যেটা সেটা বের করতে পারবো। ঠিক, a b দেখো 5 6, এখানে 6, b c তে এখানে 4, এখানে 5, মানে এখানে 4। তো দেখো এখানে গুণ করে পর কি হয়, গুণ করে পর পাবো আমরা 4 5 এ 20, 4 6 24 আর 5 6 30। এখানে দেখো फ्रेंड्स 4 দিয়ে কাটা যাবে, ঠিক আছে, না 4 3 2 দিয়ে কাটা যাবে। এটা হবে দেখো 10 অনুপাত 12 অনুপাত 15। ঠিক আছে, তো দেখো फ्रेंड्स 12 10 12 অনুপাত 15 মানে অপশন ডি। ঠিক আছে, কোনোটি নয় হবে সঠিক অ্যান্সার। তো দেখো फ्रेंड्स আজকে আমরা অনুপাত সমানুপাতের যে 30টা অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্কই মানে তোমাদেরকে সলভ করেছি। ঠিক আছে, শুধুমাত্র একটা অঙ্ক বাদ দিয়ে সেই অঙ্কটা আমি নেক্সট কোনো একটা ক্লাসে এই অঙ্কটা তোমাদেরকে সলভ করাবো। ঠিক আছে, তো फ्रेंड्स আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেক কমেন্ট করে জানাবে। আর যারা এই চঞ্চল ঘোষের অঙ্ক বইটা ফলো করে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, তাদের খুব হেল্প হবে। তো চলো फ्रेंड्स আজকে এই ভিডিও আমরা এখানে শেষ করছি। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই প্রত্যেক কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবে, নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে।